নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকাল 11টার সময় পর্বটা শুরু করলাম। সকাল থেকে অনেক কাজকর্ম করলাম। আর মুনের বাবা বাজারে গিয়েছিল, তো এইমাত্র বাড়িতে এলো আর খুব অসুস্থ বোধ করছে, গরমও দিচ্ছে প্রচণ্ড। তো কালকের ব্যবসা থেকে এসে ওর দুপুরবেলা মাথা ঘুরে গেছিলো, চোখ মুখ ধোঁয়া হয়ে গেছিলো। তো প্রচণ্ড দুর্বল হয়ে পড়ছে, এত রোদ্দুর দিচ্ছে যে ধারণার বাইরে। আজকে যেতে মানা করেছিলাম, তাও উঠে চলে গেছে। সংসারের একটা জ্বালা, বাড়ি বসে থাকলে তো হয় না, এর ওপরেই সব কিছু। তো এখন বাজার থেকে বাড়িতে এলো, এসে বলছে আজও তীব্র গরম, শরীরটা খুব একটা ভালো লাগছে না, পাকার তলায় একটু বসে আছে। আর আমিও সকাল থেকে ঘরের অনেক কাজকর্ম করলাম, আর এখন রান্না বান্না করব, পূজা পাঠ দিয়ে পূজা দিতে হবে, স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। সকালবেলা আজকের কোনো খাবারও নিয়ে যেতে পারিনি বাজারে, মন বাড়িতে নেই। আর সত্যি কথা বলতে রোদ্দুর দেখে আমার মনে হয় যে যাব, কিন্তু রোদ এত পরিমাণে উঠছে বেলার সাথে সাথে, রাস্তায় বেরোতেই ভয় করছে। বাড়ি কাজ করতে গিয়েই হাঁপিয়ে যাচ্ছি, এত গরম দিচ্ছে। তো এখন পূজা দিয়ে নে। সকাল সকাল দোকান লাগালাম, মাছটাও আজকে অনেকটাই বেশি। আজ মাছ নিয়ে এসেছি 2 পদে তেলাপিয়া আর সিলাবার মাছ। আজ 60 কিলো মাছ নিয়ে এসেছি। তো এখন সবে দোকান লাগিয়েছি। সম্পূর্ণ পরবর্তী দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে এক দাগ বড় তেলাপিয়া লাইলেন টিকা, আর এদিকে ছোট তেলাপিয়া নিয়ে এসেছি আর সিলাবার মাছ। তো সবে মাত্র দোকান লাগিয়েছি, এখন বাজার পুরো ফাঁকা, একদম ফাঁকা বাজার, চারিদিকটাই পুরো ফাঁকা। অনেক সকাল সকাল দোকান লাগিয়েছি আর রৌদ্দুর উঠে গেছে, খুব জোর রৌদ্দুর দেখছি। এই যে যুবরাজ চিংড়ি নিয়ে এসছে একদম 10 কিলো অল্প চিংড়ি, চাম্পাটি কাঁটাতে চিংড়ি মাছও ঠিকঠাক পাইনি দাদা। দশ টাকা শো তেলাপিয়া সিলাবার চলে এসো। জ্যান্ত মাছ এদিকে বাবু, এই প্লাস্টিকে নেবে, খালি বেছে তোলো। 10 টাকা শো তেলাপিয়া সিলাবার, 10 টাকা শো চলে এসো। চলো, সস্তা হয়ে গেল, 10 টাকা শো জ্যান্ত মাছ চলে এসো। তেলাপিয়া সিলাবার আইল্যান্ড টিকা চলে এসো, বড় বড় তেলাপিয়া চলে এসো। সস্তা হয়ে গেল। খালি 10 টাকা শো জ্যান্ত মাছ চলে এসো, 10 টাকা শো তেলাপিয়া সিলাবার, বড় তেলাপিয়া চলে এসো। এই যে 9টা 20 ট্রেনটা ঢুকলো ডাউনে। চলো, 10 টাকা শো তেলাপিয়া সিলাবার, 10 টাকা শো চলে এসো। জ্যান্ত মাছ চলে এসো, খালি জ্যান্ত মাছ চলে এসো, 10 টাকা শো মাছ নিয়ে যাও। তেলাপিয়া সিলাবার 10 টাকা শো চলে এসো, 10 টাকা শো মাছ নিয়ে যাও। বড়টা 12 টাকা শো। 10 টাকা শো মাছ নিয়ে যাও, 10 টাকা শো মাছ নিয়ে যাও। তেলাপিয়া সিলাবার চলে এসো। বড়টা দেবো না, বেছে নাও, খালি বেছে তোলো, 10 টাকা শো জ্যান্ত মাছ চলে এসো। খালি 10 টাকা শো জ্যান্ত মাছ চলে এসো। জ্যান্ত মাছ এদিকে, 10 টাকা শো জ্যান্ত মাছ চলে এসো। খালি 10 টাকা শো সিলাবার তেলাপিয়া, 10 টাকা শো, খালি বেছে তোলো। 10 টাকা শো মাছ নিয়ে যাও, 10 টাকা শো মাছ নিয়ে যাও। এখন 11টা 20 বাজে আর এই মাছ পড়ে আছে। আজ বাজার খুব খারাপ, দামি মাছ বিক্রি করছে, পুরো বাজার ফাঁকা।
10 টাকা সব। তেলাপিয়া সিলাবার 10 টাকা শ, জ্যান্ত মাছ চলে এসো। এই 10 টাকা শ জ্যান্ত মাছ চলে এসো, 10 টাকা শ জ্যান্ত খাও। ও তেলাপিয়া সিলাবার চলে এসো, 10 টাকা শ মাছ নিয়ে যাও। যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর এখনো 12টা বাজে, কিন্তু মাছ রয়েছে সিলভার মাছ এখনো 10 কিলো মতো। এটাকে নিয়ে এখন টিশানের মুখে যাব, দুটো করে মাছ 50 টাকা বিক্রি করব। আর যুবরাজ ভাইয়ের এখনো প্রায় 1 কিলো মতন চিংড়ি মাছ রয়েছে, বড় বড় চিংড়ি। তো প্রচণ্ড রৌদ্র, এখানে দেখা যাচ্ছে না একদম। আচ্ছা, দুটো করে সিলাবার 50 টাকা, দুটো করে সিলাবার 50 টাকা, চলে এসো। বাবা, মনের বাবা এত গরম আজকে কথা বলতে পারছে না, পুরো ঘেমে গেছে গেঞ্জি। তাই বিক্রি করতে জীবন যেন কয়লারের গাড়ি। পাখাটা চালাও। হ্যাঁ, চালাবো। গাছে থেকে ফুল তুলে নিতে হবে, কত সুন্দর ফুল ফুটেছে গাছ। আর মনের বাবা তো বাড়ি চলে এসেছে, রান্না বান্না করতে হবে তাড়াতাড়ি। আজকের মনের বাবা বাজার থেকে এই বাজার এনেছে কলমি শাক, এক বান্ডিল কলমি শাক। কলমি শাক অনেক দিন খাওয়া হয় না। আর এদিকে দেখছি একদম বাগানের টাটকা কচি কচি ভেন্ডি। শাকটা তো কাটতে অনেক দেরি হবে, কেটে নেব। আর এদিকে কালো প্লাস্টিকে কি আছে, এতে আছে চিতি কাঁকড়া। চিতি কাঁকড়া এনেছে, এগুলো কাটতে হবে। সব মরেও গেছে, এত গরম দিচ্ছে, সব কাঁকড়াগুলো মরে গেছে। জ্যান্ত কিনেছিল কিন্তু সব মরে গেছে গরমে। এই যে এখনো 2-1টা জ্যান্ত আছে। তো এগুলো তো একদম না কাটলেও নয়, সব কেটে নিতে হবে। অনেকটা সময়ও লাগবে, বেশ অনেকটা কাঁকড়া। তো এখন কিছুটা কেটে রান্নাটা করে নেব, তারপর বাদবাকিটা পরে কাটবো। আর এদিকে আবার এনেছে কচি আমড়া। এখন আমড়ার সিজন, এটা টক আমড়া। এটা তরকারি করে এখন এই সময় গরমের সময় খেলে খুবই উপকার। তো এই আমড়া দিয়ে রুই মাছ আলু দিয়ে তরকারি হবে। আগের দিনে রুই মাছ আছে, আর কলমি শাক ভাজা। আর গাছে থেকে কটা উচ্ছে পেলাম, উচ্ছে দিয়ে বেগুন দিয়ে কাঁকড়া দিয়ে একটু ভাজা করব, 3 পদে রান্না করব। তো আগে কেটে কুটে সব কমপ্লিট করে নিতে হবে, তারপর রান্নার দিকে যেতে হবে। খুব তাড়াহুড়ো করে সবজিগুলো কেটে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর মনের বাবা ওদিকে শুয়ে ঘুমিয়ে গেছে, অনেক রোদ্দুর থেকে এসছে তো ক্লান্তি হয়ে গেছে একদম। তো যাই হোক, এখন রান্নাটা তাড়াতাড়ি করে নেব। শাক সব কিছু ধোয়া কমপ্লিট। এদিকে সবজিগুলো এই যে কেটে নিয়েছি। কাঁকড়া কিছুটা কেটে নিয়েছি রান্না করার মতো, বেশি কাটিনি, সময় নেই। আর মনের বাবার তো খিদে পেয়ে গেছে খুব জোর। কিছুটা মাছগুলো এদিকে ভেজে নিচ্ছি। তার যেগার মাছ ফ্রিজে রাখা ছিল, মাথা, লেজা আর দুটো ডাগা। দুদিকে দুটো তরকারি চাপিয়ে দিয়েছি, একটা কলমি শাক দিয়ে কাঁকড়া, আর এদিকে হচ্ছে উচ্ছে বেগুন দিয়ে কাঁকড়া। রান্নাটা পুরোপুরি দেখাতে পারছি না, কারণ ফোনটা ডিস্টার্ব করছে। চ্যানেলের ফোনটা অনেক দিন হয়ে গেছে, তো মাঝে মাঝে হ্যাং করে, ভিডিও বানানো যায় না।
মুনটাও বাড়িতে নেই, বাড়িতে থাকলে একটু মানে খেলাধুলো করে, আমাদের সামনে ঘুরে বেড়ায়, ভালো লাগে। তো বাড়িতে নেই, একদম বাড়িটা ফাঁকা। মুনের বাবা বাজারে চলে গেলে আমি একদম একা বাড়িতে, সময় কাটতে চায় না। তো আমারও যাওয়ার ইচ্ছা ছিল, মুনের বাবা বললো তুমিও ঘুরে এসো, অনেকদিন যাও না। তো ওখানে প্রচণ্ড গরম, মানে গিয়ে থাকতে পারবো না এরকম। অ্যাজবাস্টারের চাল মায়েদের, তো অ্যাজবাস্টারের চাল তো এই গরমে টেকাই যায় না, এত গরম। তাই মাঝে মাঝে ফোন করে মুনকে জিজ্ঞাসা করছি কী করছে গরমে সবাই। বলছে মা প্রচণ্ড গরম, কাল সারা রাত কারেন্ট ছিল না, ওরা কেউ ঘুমাতে পারিনি। এই যে আমার 3 পদে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে কচি টক আমড়া দিয়ে রুই মাছের টক তরকারি হয়েছে একটা, আর এখানে হয়েছে কলমি শাক দিয়ে কাঁকড়া ভাজা, আর এদিকে হয়েছে বেগুন উচ্ছে আর চিটি কাঁকড়া ভাজা। 3টে রেসিপি রেডি হয়ে গেছে, কিন্তু মুনের বাবা এত ক্লান্তি, ঘুমিয়ে পড়েছে, না খেয়েছিল সকাল থেকে। এখন রান্না বান্না কমপ্লিট করে আমি বসে আছি, আর ও ঘুমিয়ে আছে। ডেকে তারপরে ভাত দিতে হবে। এখন ডাকতে মানা করেছে যে ঘুমিয়ে পড়লে ডাকবে না, ওই জন্য বসে আছি। উঠলে তারপর ভাত দেবো। অনেক ভোরবেলা উঠে চলে যায়, তো ঘুমেরও অনেক ঘাটতি থাকে শরীরে। আর বাইরে এত পরিমাণে রোদ্দুর, বাইরে মানে যাওয়ার কথা ভাবলে বুক কেঁপে উঠছে। বাইরে অনেক কাজ পড়ে আছে, এই ব্যাগগুলো ধুয়ে দেব, মাছের ব্যাগ ধুয়ে মেলে দিতে হবে। প্রতিদিনেকার ব্যাগ প্রতিদিন ধুয়ে দিতে হয়। তো প্রচণ্ড রোদ্দুর, যাওয়া যাচ্ছে না ঘরের মধ্যে, তাই ঘেমে চান হয়ে যাচ্ছে।